হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করি। তোমরা কিন্তু আমার মতো এরকম ফাস্ট স্নাইপার চালাতে পারবা নিজের এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে। এবং এই ফাস্ট স্নাইপার চালার জন্য আমি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবা। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবা এবং এসে সার্চ বারে পান্ডা টাচ প্রো নামের অ্যাপটা ডাউনলোড করে নেবা। আমি অবশ্যই ডাউনলোড করে নিয়েছি, সেজন্য ডাউনলোড করতে হচ্ছে না। এবং আরেকটা সফটওয়্যার লাগবে যার নাম হচ্ছে সিজুকু। এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবা। তারপর তোমার পান্ডা টাচ প্রো ওপেন করে নেবা। পান্ডা টাচ ওপেন করার পর তোমাদের যে ফ্রি ফায়ার গেমটা যেটা আছে অ্যাড বাটনে ক্লিক করে ফ্রি ফায়ারটা অ্যাড করে নেবা। আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি। এবং তারপর অ্যাক্টিভেশন করার পর জন্য আমার এখানে অ্যান্ড্রয়েড 11 না থাকার কারণে আমাকে সিজুকু অ্যাপের সাহায্যে অ্যাক্টিভ করতে হবে, যার জন্য আমাকে পেয়ারিং অপশনে ক্লিক করতে হবে। তারপর এদিকে চলে আসবে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে দুইটা অপশন চালু করতে হবে। ইউএসবি ডিবাগিং ওকে করে দিব। তারপর সেখানে সব ওয়্যারলেস ডিবাগিং এটা অন করে দেবো। অন করে যে পেয়ারিং ডিভাইস এটার কোডটা নিব। কোডটা নিয়ে এখানে আমি সামনে পেয়ারিংটা কোডের মধ্যে আমার কোডটা বসে দিয়ে সেন্ড করে দিব। সেন্ড করার সাথে সাথেই কিন্তু আমার যে সিজুকু অ্যাপটা সেটা কানেক্ট হয়ে যাবে। অবশ্যই দেখতে পারবেন দেখেন সাকসেসফুল হয়ে গেছে। তারপর শুরু চলে যাবে আমি আমার সিজুকু অ্যাপটাতে। সেই সিজুকু অ্যাপটাতে আসার পরে এখানে দেখবেন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করবো। স্টার্ট বাটনে ক্লিক করে কিছু কোড রানিং হবে। কোড রানিং হওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই সিজুকু অ্যাপটা রানিং হয়ে যাবে। অবশ্যই সিজুকু রানিং অপশন শুরু করতে হবে। করার পরে আমি আবার ব্যাক দিয়ে আমার পান্ডা টাচ প্রো অ্যাপে ওপেন করে নেব। ওপেন করার পরে আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করবো। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার অবশ্যই অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর ব্যাক দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমটা ওপেন করে নিব। আমি ওপেন করে নিয়েছি আগে থেকে। তারপর আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে ম্যাক্রো নামের সেটিংটা আনবো। আনার পরে আমি আমার ইচ্ছা মতো কোনো একটা জায়গায় যে আমি সহজ হয় এই জায়গা করবো। ক্লিক করে এখানে সেটিং বাটনে ক্লিক করবো। এক্সে ক্লিক করে আমরা এখানে একটা পাশে চড়া নিব। পাশে চড়া নিয়ে আমরা এখানে এক্সে ক্লিক করবো। এক্সে ক্লিক একটা লোকেশন মার্কটা প্রথমে ফার্স্ট আমি আমার ফায়ার বাটনে দিব। তারপর প্লাস বাটনে ক্লিক করে ওকে করে নিব। প্লাস বাটনে ওকে করার পর আবার ওয়াই ক্লিক করবো। ওয়াই ক্লিক করে আর একটা লোকেশন আসছে, লোকেশনটা আমি সুইচ বাটনে সেট করে দিব। সেট করার পর আবার ওকে। তারপর আমি আবার এক্সে ক্লিক করে আরেকটা লোকেশন নিয়ে আসে আমার স্কোপের মধ্যে সেট করে দিব। সেট করে প্লাস ওখানে করে ওকে সেট করে দিব। তারপর আমি আরেকটা ম্যাক্রো আনবো, যার জন্য আমাকে স্কোপ ছাড়া যা সুইচিং এর কাজ করবে। আমি এখানে ড্রাগন স্পিডটা ফুল করে দিয়ে তারপর এখানে টাচের এটা আমার যে বাটনটা ওটা একটু আমার নিজের ইচ্ছা মতো বড় করে সামনে উপরে ওকে ক্লিক করে দিলে কিন্তু আমার যে স্নাইপারের কাজটা শেষ। আমার একটা সেটিং শেষ। এখন আমার দ্বিতীয় সেটিং এর কাজ আসতেছে। দ্বিতীয় সেটিং এর জন্য আবার ম্যাক্রো আনতে হবে। ম্যাক্রো আনার জন্য আবার এখান থেকে সেটিং করতে হবে আমাকে, সেম আগের প্রসেসে একটা এক্সে ক্লিক করতে হবে। এক্সে ক্লিক করার পর আমার লোকেশন বাটনটা প্রথমে ফায়ারে অবশ্যই রাখতে হবে একটা প্রথমটা। তারপর সেকেন্ড বাটন ওকে দিয়ে ক্লিক করবো প্লাস দিয়ে ক্লিক করবো। আবার আমি ওয়াই ক্লিক করবো। ওয়াই ক্লিক করার পর আমি এটা লাগবো আমার সুইচিং বাটনে রাখার পর কিন্তু আমার এটা হচ্ছে শর্ট রেসের জন্য কাজে আসবে। শর্ট রেসের কাজ জন্য আমি আগে সেম নিচের মতো প্রসেস করে নেব। এটা নিচেরটা পাস্ট করে দেবো। পাস্ট করার পর এটা আমার নিজের ইচ্ছা মতো সাইজ করে নেব। সাইজ করার পর আমি উপরে আমার যে জায়গায় সেটা রাখতে হবে আমি ওই জায়গায় এটা রাখবো। রাখার পর আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে এখন আমার সম্পূর্ণ প্রসেস শেষ। আমি এখন আমার দুইটা স্নাইপার নিয়ে নিব। আমি AW নিচ্ছি দুইটা। আপনাদের যেটা ইচ্ছা M2B নিতে হয় এটা M2B নিয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের টাইমিংটা মেনটেন করতে হবে। অতিরিক্ত ফাস্ট কিন্তু চালাতে পারবেন না। এখন দেখেন আমার কিরকম হয়, দেখেন ফার্স্ট স্নাইপার। অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রথমে অনেক ডিফিকাল্ট লাগবে। অবশ্যই সবকিছু হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। দেখেন আমি কিন্তু অনেক প্র্যাকটিস করছি, যার কারণে আমি অবশ্যই এখন ফার্স্ট স্নাইপার চালাতে পারি। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে। এখন আমি স্কোপ দিয়ে করতেছি। এখন স্কোপের জন্য আলাদা একটা, এখন একটা হচ্ছে জাস্ট একটা স্কোপ ছাড়া একটা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন মনে করেন।